Hi everyone, Assalamu alaikum. Welcome to my cooking studio. আজ আমি আপনাদের দেখাবো তেলের পিঠা তৈরি করার রেসিপি। অনেকেই তেলের পিঠা পারফেক্টভাবে করতে পারেন না। তাদের জন্য আজকের রেসিপিটি খুব সহজে আপনারা এভাবে তেলের পিঠা তৈরি করতে পারবেন। বিভিন্ন পদ্ধতিতে তেলের পিঠা তৈরি করা যায়। আমি আজকে আপনাদের কাছে এই পদ্ধতিটা শেয়ার করব এবং নেক্সটের দিন আরো একটা নতুন পদ্ধতিতে তেলের পিঠা বানানো দেখিয়ে দিব। তেলের পিঠা বানানোর জন্য আমার লাগবে 2 কাপ চালের আটা, 1 কাপ ময়দা, 1 কাপ সুগার মানে চিনি, 1 কাপ গুড় এবং লাগবে স্বাদ মতো লবণ। আর চালের আটাটা কিন্তু ভেজা আটা। আমি প্রথমে হাফ কাপ চালের গুঁড়া নিয়ে নেব, নিয়ে একটি ননস্টিক ফ্রাই প্যানে নিয়ে নেব। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি আটাটা খুব সুন্দরভাবে যখন ঘন হয়ে আসবে তখন এটা নামিয়ে নিব। এভাবেই একটা চামচের সাহায্যে বারবার নিয়ে নেড়ে আটাটা ঘন করে নিতে হবে। আটাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি সেই আটা 1 কাপ চিনি দিয়ে দিব। চালের গুঁড়ার ভিতরে আমি দিয়ে দেবো 1 কাপ চিনি। চিনি দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব আটার সাথে। এবার দিয়ে দেব সেই আটার ডোটি দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেবো আমি 1 কাপ গুড়। আপনারা চাইলে গুড় দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। গুড় দিলে পিঠার কালারটা সুন্দর হয়, তার জন্য আমি এখানে গুড় ব্যবহার করব। এবার আমি এর ভিতরে দিয়ে দিব 1 মগ উষুম গরম পানি। পানিটা কিন্তু ঠান্ডা হবে না, এটা কিন্তু গরম হতে হবে। দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা মেখে নেব একসাথে। অল্প অল্প করে পানি দিয়ে এটা সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। আপনারা চাইলে এটা কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন। আমি হাতে দেখাচ্ছি, ব্লেন্ডারে করলে ভালো হয়, আটার কোনো অবশিষ্ট অংশের ভিতরে থাকে না। কিন্তু হাতের সাহায্যে করলে অল্প অল্প অংশ থাকে, সেটা পিঠের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হয় না। তারপর যদি পারফেক্ট করতে চান, একবার যদি কোনো আটার অংশ না রাখতে চান, তাহলে ব্লেন্ডারে করে নিতে পারেন। আমার পিঠার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এমন টেক্সচার হবে এটার, এমন ঘনত্বই রাখতে হবে, তা নাহলে কিন্তু পিঠাটা হবে না। আমি একটু ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে পিঠার ব্যাটারটি দিয়ে দিব। যেহেতু আমি ননস্টিকের ফ্রাই প্যানে করছি আর প্যানটা একটু বড় শেপে, তার জন্য একসাথে আমি 3টা করে পিঠা দেবো। এভাবে দিয়ে এর উপরে একটা চামচের সাহায্যে তেল উঠিয়ে দেবো। এরপরে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এরকম ভাবে তেল উঠানোর ফলে পিঠাটা দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে।
এবার আমি এটা লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। দেখুন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে। এভাবে আমি এক একে সব পিঠাগুলো সুন্দর করে ভেজে তুলে নিব। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই রেসিপিটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটা ভালো। তাহলে দেরি না করে এক্ষুনি ট্রাই করে ফেলুন সুন্দর তেলের পিঠা। ধন্যবাদ আমার রান্নাটি দেখার জন্য।